আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, চাকরিচ্যুত তালিকায় কিন্তু 10,000 সাধারণ আনসার মানে 10,000 সাধারণ আনসারের কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অস্ত্র প্রত্যাহার এবং চার মামলা আসামি 11,000 মানে 11,000 হলো আপনার আনসারদের উপরে 11,000 আসামি করে আনসার যে বাহিনী আছে তাদের মামলা হয়েছে এবং চাকরিচ্যুত মানে চাকরি চলে যাওয়ার 10,000 সাধারণ আনসারের কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি কথা বলবো, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কি বলা হয়েছে যে 10,000 চাকরি চলে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো, তাই আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল ধরনের তথ্য কিন্তু পাবেন। আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করতে বলবেন না, আপনাদের মতামত কিন্তু আপনারা প্রকাশ করবেন। চলুন ভিডিওটার সামনের দিকে আগাই। সারা দেশে সাধারণ আনসার সদস্যদের অঙ্গীভূত কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে, মানে সারা দেশে যত আনসার ছিল তাদের কাছ থেকে কিন্তু অলরেডি অস্ত্র কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আন্দোলনের নামে বিশৃঙ্খলা এটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা করছে তাদের কিন্তু একটি তালিকা করা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী বরখাস্ত করা হবে বলে জানিয়েছে আনসারের সদর দপ্তর। মানে আইনি তো তাদের উপরে মামলা হবে, তাছাড়াও আনসার বাহিনীদের কিন্তু স্থায়ী যে বরখাস্ত সেটার বিষয়ে কিন্তু কথা বলছে আনসার বাহিনীর সদর দপ্তর। গত 25 আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি অংশ নেয় 10,000 সাধারণ আনসার তালিকা এসেছে সদর দপ্তরে। মানে গত যে 25 তারিখ যে আনসার বাহিনীরা যে সচিবালয় ঘেরাও করে সেখান থেকে 10,000 আনসার বাহিনীর তালিকা কিন্তু অলরেডি আনসার বাহিনীর সদর দপ্তরে কিন্তু এসে পৌঁছেছে। যারা মাঠে ছিলেন তাদের আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের গত সোমবার কর্মস্থান ত্যাগ করতে বলা হয়েছে। আর যারা ব্র্যাকে ফেরেন তাদের ব্র্যাকে ফিরতে দেওয়া হয়নি। এখন এইখানে কি বলছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দাবি দাবা নিয়ে মাঠে নামেন সরকারি বেসরকারি অনেক সংস্থা এবং কর্মকর্তা কর্মচারী মাঠে নামে। চাকরিতে 6 মাসের ছুটি এবং নতুন নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আন্দোলন করে হলো আনসার বাহিনী। তারা চাকরি জাতীয়করণ এক দফা দাবি তুলে সর্বশেষ গত 25শে আগস্ট সচিবালয় ঘেরাও করে এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সচিবালয় মানে ঘেরাও করে রাখে। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের একটি সংঘর্ষ হয়, এটা সকলেই জানেন। শিক্ষার্থীদের সাথে কিন্তু বড় ধরনের একটি সংঘর্ষ হয়। আনসারের ঊর্ধ্বতম এক কর্মকর্তা জানায় আন্দোলনকারী সরাসরি অংশ নেয় তাদের সংগঠিত করার এবং সমর্থন জোগাড় চিহ্নিত করা হচ্ছে। যারা আন্দোলনের সরাসরি মানে জড়িত ছিল এবং তাদের যে সমর্থন দিছে, তাদেরকে যে খোঁজ দিয়ে আনছে তাদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে যারা সরাসরি সংঘর্ষে অংশগ্রহণ নিচ্ছে তাদের চাকরি চলে গেছে বা যাচ্ছে। তারা বলছে এখন এর মধ্যে যারা সরাসরি মানে এই সংঘর্ষে জড়িত ছিল অনেকের চাকরি চলে গেছে এবং যাদের চাকরি যায় নাই তাদের চাকরি যাচ্ছে। বাকিদের বিষয় তালিকা জেলা কমান্ডার পর্যায়ে নাম এসেছে, তাদের পরোক্ষভাবে আন্দোলনে ইন্ধন ছিল। যে জেলায় যে কমান্ডার ছিল সেই কমান্ডাররা কিন্তু নাম দিয়ে দিয়েছে কারা গেছে কারা এর মধ্যে ছিল, তাদেরকে কিন্তু পরোক্ষভাবে তারা জড়িত ছিল। আনসারের একাধিক জেলা কমান্ডার জানায় সাধারণ আনসার সদস্যরা দাবি দেওয়ার বিষয়ে তারা সতর্ক করেছিলেন, অনেকবার চেষ্টা করেছিলেন এবং মুক্তিযোদ্ধা সদস্যরা এই আলোচনা ওঠার পর কৌশলে ব্যারাকে থেকে যান এবং অস্ত্র করা হয়। মানে এখানে বোঝা যাচ্ছে যে আনসার যে কমান্ডার থাকে, একটা ব্যারাকে কিন্তু একজন কমান্ডার থাকে, তার নেতৃত্বে কিন্তু আনসাররা থাকে, তাদেরকে কিন্তু বুঝিয়েছিল, তারা বুঝে নাই সেই বিষয় বলছে। জেলা কমান্ডাররা জানায় যেসব আনসার সদস্যরা আন্দোলনে অংশ নিয়েছে তাদের তালিকা করে সদর দপ্তরে পাঠানো এবং প্রত্যাহার করা হয়েছে। তাদের সদর দপ্তরে পাঠিয়েছে এবং তাদেরকে কিন্তু অলরেডি প্রত্যাহার করে নিয়েছে সদর দপ্তর সূত্রে জানা যায় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে 10,000 মতো সাধারণ আনসার সদস্যরা অংশ নেয় এবং তাদের থেকে সদর দপ্তরে মানে এখানে যে আনসার সদস্যরা যারা ছিল এর মধ্যে থেকে 10,000 সদস্যরা কিন্তু আনসার যে সচিবালয় তারা ঘেরাও করে এদের তালিকা কিন্তু অলরেডি
আনসার বাহিনীদের যে সদর দপ্তর সেখানে কিন্তু এসে পৌঁছেছে। এর মধ্যে ঢাকা জেলায় রয়েছে 4 শতাধিক সদস্য, ঢাকার আশেপাশে রয়েছে আপনার 164 জন এবং বরিশাল রেঞ্জ শতাধিক আনসার সদস্য রয়েছে। তবে অনেক জেলা থেকে কেউ আসেনি বলে জানাইছে জেলা কমান্ডার। অনেক এখন এটার মধ্যে হলো মেন ভাগ্যটা কিন্তু আনসার যে মেন চাকরির ভাগ্যটা কিন্তু জেলা কমান্ডার উপর এগিয়েছে, কারণ জেলা কমান্ডার যারা ছিলেন তাদেরাই কিন্তু লিস্ট পাঠাচ্ছে, কারা গেছে কারা যায়নি তাদের লিস্ট কিন্তু পাঠাচ্ছে। যারা যায়নি তারা কিন্তু বেঁচে যাবে, আর যারা গেছে তাদেরকে যে কিন্তু চাকরিচ্যুত করা হবে সেটা কিন্তু যে আনসারদের যে হেড অফিস তারা বলছে। ঢাকা জেলা কমান্ডার আলমগীর শিকদার সমকালকে বলে, আন্দোলনের প্রথম দিকে সাধারণ আনসার সদস্যরা আন্দোলনে অংশ নেয় 400 জনের তালিকা সদর দপ্তরে পাঠানোর কথা জানিয়েছেন তিনি, এবং তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তারা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি 4 থানায় 420 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 11,100 জন আনসারের বিরুদ্ধে মামলা ভাঙচুর এবং সহিংসতার অভিযোগ রয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় 280 জনের নাম উল্লেখ করে 3,000 অজ্ঞাত মামলা, এবং পল্টন থানায় 114 জনের নাম উল্লেখ করে 4,000 অজ্ঞাত। বিমানবন্দর থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে শাহবাগে থানায় 189 জন, রমনা থানায় 98 জন, পল্টন থানায় 6 জন গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের আদালতে কিন্তু পাঠানো হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে ঢাকা আনসার সময় তাদের 2 সেট করে পোশাক, মানে ঢাকা যখন তারা আসছে 2 সেট করে পোশাক নিয়েছে। এ থেকে বোঝা যায় তাদের মধ্যে অন্য আনসারও ছিল, এবং বহিরাগতরা প্রবেশ করে সচিবালয় অবরুদ্ধ করার চেষ্টা করে। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের কোনো আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। তিনি জানান, সচিবালয় ঘেরাও ঘটনায় 7 সদস্য কমিটি গঠন করেছে, তারা যা যতটুকু দায় ততটুকু তাদের বিচার করা হবে, তাদের কেউ হয়রানি করা হবে না। এ দ্বারা এখন আমি একটু আপনাদের লাস্ট মন্তব্য একটু বুঝাই বলি, যে আনসার সদস্যরা যে আন্দোলন করছে সেখানে কিন্তু 10,000 প্লাস আনসারের বিরুদ্ধে কিন্তু অলরেডি মামলা হয়েছে। এখান থেকে এখন যারা আসছে জেলা কমান্ডার তাদের লিস্ট দিছে, তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হবে, সেটা কিন্তু অলরেডি আনসারের সদর দপ্তর কিন্তু বলে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। আনসার বাহিনীর সকল ধরনের তথ্য পেতে, খবর পেতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।